বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। পবিত্র জুমার নামাজের পর এই পড়ন্ত বিকেলে আপনাদেরকে আজ আমি একটি আমার লেখা পুঁথি পাঠ করে শোনাবো। সম্মানিত দর্শক, আমরা প্রতিদিন অনেক সূরা তেলাওয়াত করি এবং অনেক আমল করি। আমরা যদি জানি যে এই সূরা এবং এই আমলগুলোর কি পরিমাণ ফজিলত, আশা করি আমাদের আরও বেশি আমল করার স্পৃহা বেড়ে যাবে। তারই ধারাবাহিকতায় কিছু সূরার ফজিলত এবং কিছু আমলের ফজিলত নিয়ে আমার পুঁথিপাঠ শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনো শোনো বন্ধুগণে, শোনো দিয়া মন, সূরা মুলকের ফজিলত করিব বর্ণন। আরে কি কহিব সূরা মুলকের পাঠকারীর সওয়াব, হাদিসেতে রাসূলে পাক দিয়েছেন জবাব। রোজ রাত্রিরে এই সূরা যে পাঠ করিবে ভাই, গোরের আযাব হইতে সে যে পাইবে রেহাই। আরে ওই 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 ওই, আবু দাউদ ইবনে মাজাহ রিয়াদুস সলিহিন, কষ্ট করে নিজেই একটু পরে জেনে নিন। মাথার কাছে সূর্য যেদিন জ্বলবে অহর্নিশ, আপনার জন্য আল্লাহর কাছে করবে সুপারিশ। এসো না ভাই মৃত্যুর কথা বেশি স্মরণ করি, প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ি। শোনেন বলি আয়াতুল কুরসি পড়িলে কি হয়, জান্নাতে যেতে তার শুধু মৃত্যু বাকি রয়। প্রতি ফরজ নামাজ শেষে 3 তাসবিহ গুনিলে, জীবনেও সারতেন না কি লাভ হয় শুনিলে। ভাইরে ভাই, সমুদ্রেরও ফেনার সমান পাপ যদি রয়, এই আমলে রেহাই পাবে জানিও নিশ্চয়। হাদিসেতে দয়াল নবী গেছেন বলিয়া, এক নিমেষে সমস্ত পাপ যাবে চলিয়া। এই পুঁথি পাঠ শুনে যদি ভালো লাগে কারো, তবা ইস্তিগফারে দিলের ময়লা কালি ঝাড়ো। আজ এখানে সবার কাছে বিদায় নিলাম ভাই, দোয়া করবেন এই উসিলায় নাজাত যেন পাই। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন, সেই শুভকামনা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।